জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। সরকার একই দিনে গণভোটের সিদ্ধান্ত কারো কুপরামর্শে করেছে। তিনি বলেন, মানুষের মনে আশা সঞ্চার হয়েছে, নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এবারে সংগ্রাম চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম। আমাদের ৮ দলের বার্তা, জাগরণের বার্তা নিয়ে এসেছি। পরিবর্তনের বার্তা গ্রামে গঞ্জে পৌঁছে দিতে হবে। আমাদের এই ৮ দল আর ৮ দল থাকছে না, আমাদের সাথে আরও অনেক দল আসার আবেদন করছে। সবার প্রত্যাশা একটা নতুন ইসলামিক বাংলাদেশ চাই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ৮ দলের উদ্যোগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। এখনও সুযোগ আছে, গেজেট পরিবর্তন করুন। জনগণ আগেই গণভোট চায়। এখনও সুযোগ আছে, তারিখ পরিবর্তন করুন। সরকারকে সংকটে ফেলতে চাই না, তা না হলে বিভ্রান্তি তৈরি হবে। জনগণ হ্যাঁ ভোট দিতে গিয়ে নাতে ভোট দিয়ে দেবে। তিনি বলেন, একটি দল এখনও ষড়যন্ত্র করছে। গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট হবে। হ্যাঁ ভোট মানে হলো ফ্যাসিবাদ বিরোধী নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে। জনগণের ম্যান্ডেট নষ্ট করা যাবে না। কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ আর মেনে নেবে না। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নারী কর্মীদের উপর হামলার নিন্দাও জানান গোলাম পরোয়ার। এ সময় সমাবেশে সভাপতি সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লব কোনো একক দলের নেতৃত্বে হয়নি, কিন্তু এ সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে। আমরা বলবো, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। গণভোট আগে হতে হবে। ষড়যন্ত্র চলছে, যথাসময়ে নির্বাচন হতে হবে। গণভোট আগে দিতে হবে। গণহত্যার বিচার করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এই দেশ কারো বাবার দেশ নয়, কোনো পরিবারের দেশ নয়। এই দেশ 18 কোটি জনগণের দেশ। আমরা ৮ দল অনেক বিষয়ে ঐক্যমত হয়ে পৌঁছেছি। নির্বাচনে ৮ দলের একজন প্রার্থী থাকবে, তাকেই আমরা ভোট দেব। এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যতটুকু জানার সুযোগ হয়েছে, আমি ছাত্র সংগঠক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে ওনার প্রতি মুগ্ধ। এর বিশেষ 3টি কারণও রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের দেয়াল ভেঙে তিনি ঐক্যের সূচনা করেছিলেন। পার্বত্য অঞ্চল নিয়ে কৌশলী অবস্থান ছিল দূরদর্শী নেতৃত্বের গুণাবলী। তিনি বলেন, শৈশব থেকে বেগম খালেদা জিয়া ও খুনি হাসিনাকে দেখে বড় হয়েছে। বেগম জিয়ার চরিত্রের অন্যতম দিক ছিল নম্রতা বা সফটনেস, যেখানে খুনি হাসিনার সম্পূর্ণ তার বিপরীত। তবে বেগম জিয়াকে যে পরিচয় সবচেয়ে বেশি চিনেছি তা হলো দেশের স্বার্থে তিনি আপোষহীন নেত্রী, যার প্রমাণ ১/১১ থেকে ২০২৫ পর্যন্ত প্রত্যক্ষ করছি। তিনি জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু ফ্যাসিবাদ ও দেশ বিরোধী কোনো আধিপত্যবাদী শক্তির কাছে ন্যূনতম মাথা নত করেননি। জাহিদুল ইসলাম বলেন, বেগম জিয়ার অসুস্থতায় দল মত নির্বিশেষে সবাই যেভাবে দোয়া করছেন, এটা বাংলাদেশের ইতিহাসে খুব কম মানুষের ক্ষেত্রেই ঘটেছে। বাংলাদেশের পরিবর্তন নতুন এই সময়ে ওনার চিন্তা ও পরামর্শ আমাদের এই প্রজন্মের খুব বেশি প্রয়োজন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। ছাত্রশিবির সভাপতি বলেন, তারেক রহমানকে যতটুকু দেখেছি, ওনাকে একজন স্মার্ট ব্যক্তি হিসাবে জানি। কথিত দুর্নীতি ও হাওয়া ভবন ইস্যুতে ওনার বিষয়ে অনেক সমালোচনা থাকলেও আমি ওনাকে নিয়ে বেশ আশাবাদী ছিলাম যে ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে তিনি রাজনীতিতে নয়া সংস্কৃতি ও একটি স্মার্ট মুভ দিবেন, উদারতা সমৃদ্ধ ও বিভাজন মুক্ত রাজনীতি করবেন। কিন্তু গত ১.৫ বছরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে চরিত্র, তা কোনোভাবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার আদর্শের সাথে মিলাতে পারছি না। আমি জানি না এতে তারেক রহমানের হাত আছে কিনা, নাকি অন্য কোনো শক্তি বা নেতাদের দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন। বিশেষত ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের ৩৬ জুলাই অভ্যুত্থানের আগে সম্পর্ক ও পরের সম্পর্কের মাঝে যে এক অদৃশ্য দূরত্ব তৈরি করার চেষ্টা, এটা ঠিক কার ইচ্ছায় আল্লাহই ভালো জানেন। জাহিদুল ইসলাম আরও বলেন, নির্ভরযোগ্য তথ্যের আলোকে এটা জানি যে জামাতের পক্ষ থেকে বিএনপির সাথে জাতীয় স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়েই সম্পর্ক অটুট রাখার চেষ্টা করা হয়েছে, যা এখনও চলমান। কিন্তু এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে জামাতের প্রতি অনেকটা তাচ্ছিল্যের আচরণ করা হয়েছে। বিএনপি নিজেদেরকে ও আওয়ামী লীগ ছাড়া কাউকে সরকারি দল বা বিরোধী দল হিসাবেই ভাবতে রাজি নয়। কি আজব চিন্তা! দেখা যাক, সময় বলে দিবে এই চিন্তা কতটুকু বাস্তব। তারা সবচেয়ে মারাত্মক যে পলিসি নিয়েছে তা হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো ৭১-৭১-৭১ জিকির তুলা। আদর্শিক বয়ানে বিপরীতে চেতনার ব্যবসা এই প্রজন্ম কতটা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে তা বোঝার মতো জ্ঞান কি তারেক রহমানের হয় নাই?
বিএনপি ঠিক কার ইশারায় বিভাজনে সেই পুরনো রাজনীতিতে ডুব দিল তা কোনোভাবেই বোধগম্য নয়। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় সাবেক পুলিশ কর্মকর্তা ও অভিনেতা ডি.এ. তায়েব সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে তায়েব লিখেছেন, আমি একজন সরকারি কর্মকর্তা হিসাবে সাবেক 3বারের মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার 5 বছর পাইলট ছিলাম। তার প্রোটোকলে থেকে বহুবার তার সাথে কথা বলার সুযোগ হয়েছে, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। উনি একজন পরিশ্রমী মানুষ, একজন স্বচ্ছ ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ। তায়েব আরও লিখেছেন, সত্যিকারের একজন আপোষহীন নেত্রী উনি। কাছে থেকে দেখেছি উনি প্রচণ্ড একজন ধর্মভীরু মানুষ। নামাজ পড়তেন নিয়মিত, প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন। দেশের প্রিয় এই মানুষটির জন্য দোয়া করি, আল্লাহ যেন অতি দ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন।